মা বাবা, অভিভাবক ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে যেরকম ব্যবহার করা উচিত। মা বাবা ও মুরব্বি বা গুরুজনদের সাথে দেখা হলে আগে সালাম বা নমস্কার দিন। হাসি মুখে কুশল জিজ্ঞাসা করুন। যত ব্যস্তই হন, দিনের কিছুটা সময় তাদের জন্য রাখুন। আপনার সঙ্গ তাদের আনন্দ দেবে। ঘরে ফিরে আগে মা বাবার সাথে কুশল বিনিময় করুন। তাদের সাথে গল্প করুন। সারাদিন কী কী উল্লেখযোগ্য ও মজার ঘটনা ঘটেছে তা বলুন এবং তাদের কাছ থেকেও শুনুন। বাইরে বেরোনোর সময় কোথায় যাচ্ছেন বলে যান এবং কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, কিছু আনতে হবে কিনা বা বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে কিনা তা জেনে নিন। বাসায় ফেরার সময় সম্ভব হলে তাদের জন্য কিছু একটা নিয়ে আসুন। না চাইতে পাওয়ায় তারা খুশি হবেন। নিয়মিত তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিন। অসুস্থ হলে সুচিকিৎসা ও সেবার ব্যবস্থা করুন। উপার্জনক্ষম মা ও বাবাকে বিনয়ের সাথে নিয়মিত হাত খরচ দিন। এ নিয়ে কখনোই খোঁটা দেবেন না, হিসাব চাইবেন না। মা বাবার যুক্তিসঙ্গত যে কোনো ইচ্ছা পূরণে যথাসাধ্য চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ বা পারিবারিক বিষয়ে তাদের সাথে আলাপকালে আগে তাদের কথা শুনুন, তারপর নিজের কথা বলুন। বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মা বাবাকে জানান। তাদের পরামর্শ ও আশীর্বাদ বা দোয়া নিন। বাইরে থাকলেও দিনে অন্তত একবার ফোন করে খোঁজ খবর নিন। রাতে নিজেরা ঘুমাতে যাওয়ার আগে তাদের ঘুমানোর ব্যবস্থা করুন। সাপ্তাহিক ছুটির দিনে আপনার ব্যক্তিগত কাজের ফাঁকে তাদের জন্য সময় রাখুন। তাদের পছন্দের খাবার রান্না করুন বা তাদের নিয়ে বেড়াতে যান। আত্মিক বা সাংস্কৃতিক কার্যক্রম, মেলা, উৎসব, দাওয়াতে তাদেরকে সঙ্গে নিন। আপনার সান্নিধ্য তাদেরকে সবসময় উৎফুল্ল রাখবে। মা বাবাকে উদ্বুদ্ধ করুন বাসায় একাকী অলস সময় না কাটিয়ে সবার সাথে মিলেমিশে আত্ম উন্নয়নমূলক ও সেবা কাজে শরিক হতে। তাহলে তারা প্রফুল্ল থাকবেন। মা বাবার বিশেষ দিনগুলোতে তাদের আন্তরিক সময় দিন। মা বাবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবসময় প্রার্থনা করুন। তাদেরকে নিয়ে সুযোগ করে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যান। দূরে কোথাও গেলে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখুন। মা বাবার ডায়েরি বা মোবাইল ফোন অনুমতি ছাড়া ধরবেন না। মা বাবার মানিব্যাগ বা পার্স থেকে বিনা অনুমতিতে কখনো টাকা নেবেন না। মতের অমিল হলেও মা বাবার সাথে তর্ক করবেন না। বিনয়ের সাথে নিজের অভিমত তুলে ধরুন। মা বাবা যদি কোনো গুরুতর ভুল বা অন্যায়ের সাথে জড়িয়ে যান যেখানে আপনার কিছু করার নেই, তা নিয়ে বাসায় হইচই বা বাইরে নিন্দা করবেন না। সুযোগ থাকলে পরিবারের কোনো গুরুজনের সাথে পরামর্শ করুন। নিজে প্রশান্ত থাকুন এবং তাদের জন্য দোয়া করুন, কিন্তু এ কারণে কোনোভাবেই নিজের জীবন ও ক্যারিয়ারের ক্ষতি করবেন না। কোনো অন্যায় বা ভুল করতে দেখলে বিনয়ের সাথে তা বুঝিয়ে বলুন। তাদেরকে শুধরে নিতে সাহায্য করুন। তাদের বার্ধক্যজনিত কোনো শারীরিক বা মানসিক অপারগতা বা অক্ষমতাকে বারবার মনে করিয়ে দেবেন না। বার্ধক্যে মানুষ দ্বিতীয় শৈশবে চলে যায়। তাদের শিশুসুলভ আচরণে অসহিষ্ণু বা ক্ষুব্ধ হবেন না। এ সময় তাদের প্রতি আরও সহনশীল ও সহমর্মী হন। মুরব্বি বা গুরুজনদের সামনে পায়ের উপর পা তুলে বসবেন না। তাদের দিকে পা ছড়িয়ে দিয়েও বসবেন না। মুরব্বি বা গুরুজনেরা কথা বলতে এলে সম্মানার্থে উঠে দাঁড়ান। তাদের সামনে হাত নেড়ে বা আঙুল উঁচিয়ে কথা বলা থেকে বিরত থাকুন। সঙ্গত কারণ না থাকলে সানগ্লাস বা ক্যাপ খুলে কথা বলুন। যে কোনো ভালো কাজে যাওয়ার আগে তাদের দোয়া বা আশীর্বাদ নিন। সবসময় এগিয়ে গিয়ে তাদের কাজে সহায়তা করুন। বয়োজ্যেষ্ঠ বা সম্মানিত কাউকে মোবাইল ফোনে মিস কল দেওয়া থেকে সচেতনভাবে বিরত থাকুন।
সশরীরে সহজেই যাওয়া যায় এমন দূরত্বে বয়োজ্যেষ্ঠদের ফোন করে সিদ্ধান্ত জানাবেন না বা কিছু জানতে চাইবেন না। বয়োজ্যেষ্ঠদের সাথে কখনো ধমকের সুরে ও মেজাজ দেখিয়ে কথা বলবেন না। তাদের যে কোনো প্রশ্নের জবাব বিনয়ের সাথে দিন। তাদের কথা শোনার ক্ষেত্রে মনোযোগী হন, বিরক্তি বা অস্থিরতা প্রকাশ করবেন না। মুরব্বী, শিক্ষক, গুরুজন যে স্বরে কথা বলছেন তার চেয়ে উচ্চস্বরে কথা বলবেন না। কারো বাসায় বা কোনো অনুষ্ঠানে গেলে প্রবীণদের সঙ্গে নিজেই এগিয়ে গিয়ে সালাম বা কুশল বিনিময় করুন। বাসায় কোনো অনুষ্ঠানের আয়োজন করলে তাদেরকেও সম্পৃক্ত করুন। সুযোগ পেলেই তাদের সাথে গল্প করুন, সমসাময়িক বিভিন্ন ইতিবাচক বিষয়ে আলাপ করুন কিংবা তাদের সুখস্মৃতি সম্পর্কে বলতে অনুরোধ করুন। স্কুলে বা বাইরে যাওয়ার সময় মুরব্বীদের সাথে দেখা করে দোয়া নিতে সন্তানদের উদ্বুদ্ধ করুন। পরীক্ষায় কিংবা কোনো সাফল্যে সন্তানদেরকে বয়োজ্যেষ্ঠদের কাছে বিশেষভাবে দোয়া চাইতে উৎসাহিত করুন। খাবার টেবিলে বয়োজ্যেষ্ঠদের নিয়ে একসাথে বসুন। সবার আগে তাদের প্লেটে খাবার তুলে দিন। তাদেরকে হাসি খুশি রাখতে সাধ্যমতো চেষ্টা করুন। মনের সুখই বার্ধক্যে তাদের দেহের অনেক অসুখকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। অপেক্ষমান যে কোনো লাইনে বয়োবৃদ্ধদের আগে সুযোগ দিন। আপনার সঙ্গে পদ পদবি বা যোগ্যতার ব্যবধান থাকলেও বয়োজ্যেষ্ঠদের প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দিন। মুরব্বীদের সিদ্ধান্ত, উপদেশ, নির্দেশ আপাতত অপছন্দনীয় হলেও তাৎক্ষণিক প্রতিবাদ বা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। মুরব্বীদের কখনোই বুড়ো বা বুড়ি বলে সম্বোধন করবেন না। পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার জন্যে খোঁটা দেবেন না। বাসায় কারো আচরণে বা কথায় যেন তারা কখনো মনে না করেন যে বৃদ্ধ হয়েছেন বলে সংসারে তারা এখন অপাংতেয় বোঝা। বয়োজ্যেষ্ঠদের মতামতকে গুরুত্ব দিন। সবসময় মনে রাখুন, আপনার ধ্যান ধারণা সমকালীন হলেও জীবন ও জগৎ সম্পর্কে তারা আপনার চেয়ে অভিজ্ঞ। আপনার জীবনে মা ও বাবার অবদানের জন্যে সবসময় তাদের প্রতি বিনীত, কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল থাকুন। তাদের প্রতি দায়িত্ব পালন আর সম্মান, ভালোবাসা জানানো শুধু তথাকথিত মা বা বাবা দিবসে সীমাবদ্ধ করে ফেলবেন না। জীবন সায়ন্যে সন্তানের কাছে থাকার আকুতি মা বাবার মাঝে সবচেয়ে বেশি থাকে। এ সময় তাদেরকে গ্রামে বা নিজের থেকে দূরে শুধু গৃহকর্মী পরিবেষ্টিত করে রাখবেন না। যেভাবে তারা আপনাকে শিশু বয়সে আগলে রেখেছিলেন, একইভাবে শেষ বয়সে আপনিও তাদের আগলে রাখুন। তাদের সাথে মতের অমিল হলে বা তাদেরকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভুলেও চিন্তা করবেন না। তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠালে আপনার বার্ধক্যেও একই পরিণতির জন্য তৈরি থাকুন। বয়োবৃদ্ধ মা বাবার যত্ন নিন, বার্ধক্যে আপনিও যত্নে থাকবেন। স্ত্রী বা স্বামী বিরোধিতা করলে কুশলী হন। আপনি তাই করুন যা মা বাবার প্রতি সন্তান হিসেবে আপনার কর্তব্য। জীবন যেমন স্বাভাবিক, মৃত্যুও তেমনি স্বাভাবিক। জীবন যেমন সম্মানজনক, মৃত্যুও তেমনি সম্মানজনক হওয়া উচিত। তাই মৃত্যু পথযাত্রী মা বাবাকে লাইফ সাপোর্ট নামক নির্জন ছেলে একাকী ফেলে রেখে অসম্মান করবেন না। তাদের জন্য সবচেয়ে সম্মানজনক মৃত্যু হচ্ছে আপনার কোলে মাথা রেখে, আপনার হাতে হাত রেখে পরম প্রভুর নাম নিতে নিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আপনার বেড়ে ওঠায় মা বাবার অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করুন। আর সন্তান হিসেবে মনে রাখুন, মায়ের পায়ের নিচে আপনার বেহেশত বা স্বর্গ। মা বাবা কিংবা ঘনিষ্ঠ অভিভাবক পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকলে তাদের মাগফিরাত বা অনন্ত প্রশান্তি কামনা করে সৎকর্মে অংশ নিন, সাধ্যমতো দান করুন।